দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব নাগরিক হওয়ার পূর্ব শর্তই হলো নিজের শিকড় সম্পর্কে সম্যক ধারণা থাকা। মাতৃভাষার মাধ্যমে নিয়মিত পাঠদানের পাশাপাশি দেশীয় সংস্কৃতির সেই ধারণা দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে নালন্দা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে নির্মল মননের অধিকারী করে। নালন্দার অনিন্দ অন্দরের অনন্য গল্প শোনাচ্ছেন একে আজাদ। ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। যান্ত্রিক শহর ঢাকার আবাসিক এলাকা ধানমন্ডি। কংক্রিটের ভিড়ে ঠিকই নজর স্থির হয় সবুজে সাজানো লাল ইটের স্থাপত্যে। ছায়ানট ভবন প্রত্যেক প্রত্যুষে মুখর হয় কচিকাচাদের উচ্ছল উপস্থিতিতে। ঢল নামে অন্য মাত্রার স্কুল নালন্দার ছাত্রছাত্রীদের। এই স্কুলে দিনের শুরু সমাবেশে, নাচে গানে মেতে ওঠে সবাই। সেই রেশ তাদের ফুল্ল রাখে দিনভর। এরপর অবতারণা এক ভিন্ন দৃশ্যের। প্রত্যেক তলার মাঝখানে রেলিংয়ের চারপাশে জড়ো হয় শিক্ষার্থীরা। সম্মিলিতভাবে উচ্চারণ করে শপথ বাক্য। সুস্থ দেহ সুন্দর মনে তারা প্রত্যয় দৃঢ় হয়। শপথ থেকে জাতীয় সঙ্গীত গেয়ে যে যার ক্লাসে ফিরে যায়। এরা প্রাক প্রাথমিকের অঙ্কুর শ্রেণীর শিক্ষার্থী, নিবিষ্ট ব্রতচারী চর্চায়। বাংলা ভাষী সকল মানুষ আমার পরম ইষ্ট, এই ধরনের মেসেজগুলো আসলে আমরা সাধারণত শিশুদেরকে দিয়ে থাকি। এরপর রঙের ভুবনে হারিয়ে যাওয়া শিশুরা মাতে সৃজনের নেশায় ভরিয়ে তোলে কাগজ। চৈত্রের শেষে ছিল মুখোশ বানানো উৎসব। মঙ্গল শোভাযাত্রার প্রতীক তারা বানিয়েছে কাগজ দিয়ে তাদের মতো করে। সৃজনশীলতা তো আছে, তা বলে উপেক্ষিত নয় প্রয়োজনীয় পাঠদান। নিয়মিত হয়ে থাকে বিভিন্ন বিষয়ের ক্লাস, সাহিত্য থেকে ব্যাকরণ, অঙ্ক থেকে বিজ্ঞান, সবই। আমি দেখছি পোকাগুলো ঘুমাচ্ছে। মাতৃভাষার মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদানের উদাহরণ এই বিদ্যানিকেতন। মজার মাধ্যমে দেশীয় ঐতিহ্য সংস্কৃতির সাথে পরিচয় করা দিচ্ছে। এই যে ব্রতচারী সব কিছুতেই অন্যরকম করে মানুষ করার চেষ্টা করতেছে। এই বিদ্যালয় আসলে ছায়ানট ট্রাস্টের সাংস্কৃতিক আন্দোলনের সমান্তরালে শিক্ষা আন্দোলনের সফল প্রয়াস। আমাদের লক্ষ্য শাশ্বত বাঙালি হওয়া, এবং শাশ্বত বাঙালি হয়েই আমরা বিশ্বমানব হয়ে উঠতে চাই। পুঁথিগত শিক্ষাই এখানে শেষ কথা নয়, বরং শিক্ষার্থীদের করে তোলা হয় শিকড় সন্ধানী। দেশের ঐতিহ্য আর কৃষ্টির পাঠ তাই আবশ্যক। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।